আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মউতের ফলটা সবার খাইতে হইব রে বন্ধু। মানুষ যখন মারা যায় তখন সে বুঝতে পারে কিনা, মানুষ মরার পরে সর্বপ্রথম কোন আওয়াজটা তার কানের ভিতর যায় খবর রাখছেন নি? মানুষ যখন মারা যায় সর্বপ্রথম ওই মানুষটার কানে কোন আওয়াজটা তার কাছে পৌঁছাই গো? মৃত মানুষ কোন আওয়াজটা সর্বপ্রথম সে পায়, ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার। জীবনে কত ঘুমাইলা রে যুবক, ও যুবক ঘুমের ঘরে কত স্বপ্নে দেখিলা। স্বপ্নের ভিতরে আমরা কত কিছু দেখা ভয় পাইলাম, আর স্বপ্নের ভিতরে ভয় পাইলাম। ঘুম যখন ভাঙ্গা যাই গো, আমরা চোখের পাতা খুইলা যখন দেখি আমি ঠিক আছি, ঘরের ভিতর আছি, তখন আমাদের ভিতর আর কোনো ভয় থাকে না। আরে যেই মানুষটা মারা যায় ওই মানুষটা বুঝতে পারে না গো তার কোন সময় মৃত্যু হইব, কোন সময় কি হইব। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াইব রে বন্ধু। এই মালাকুল মউতের চেহারাটা দেখলে গলাটা শুকায়া যায়। যার মাথা থাকবে আসমানে, যুবকের দালে রাগো, যার পা থাকে জমিনে, আরে মাথা থাকবে জমিনে গো, পা থাকে রে বন্ধু জমিনে। এমন বড় লম্বা, পৃথিবীর এক প্রান্তে তার ডান পাশ, আর এক প্রান্তে তার বাম পাশে, এত বড় দেহ। আরে ওর মাথাটা এত বড় রে বন্ধু। তাফসীর কারকরা লিখতেছে ওই মালাকুল মউত আজরাইলের মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয় গো, এক ফোঁটা পানি নিচে পড়বে না, জমিনে পড়বে না, পুরা পানি ওর মাথার ভিতর থাইকা যাইবে। এত বড় মালাকুল মউত আজরাইল। এই মালাকুল মউত আজরাইল তোমার আমার ঘরের ভিতর যখন দাঁড়ায়া যাইব রে এ বন্ধু, যার মাথায় আসমানে পা থাকবে জমিনে গো, এত বড় মালাকুল মউত আজরাইল আমাদের এই ছোট্ট ঘরের ভিতরে কেমনে ঢোকে? এত বড় আজরাইল আমার তোমার গাড়ির ভিতর, এসি গাড়ির ভিতর কেমনে প্রবেশ করলো? আরে রোগীর গাড়ির ভিতরে, অ্যাম্বুলেন্সের ভিতরে কেমনে ঢুকলো রে বন্ধু? হাসপাতালের গেটের ভিতরে সিকিউরিটি থাকে, অথচ গেটটা পার হয়ে হাসপাতালের রুমের ভিতরে কেমনে ঢুকলো? ওই ব্যক্তিটারে দেখা মাত্র আমার আপনার কলিজাটা শুকায়া যাইব। এই জন্য কবি বলছে হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আসলাবে মাহবুবে বান। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আসলাবে মাহবুবে বান। আরে ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি ওই মুহূর্তে গলার ভিতরে ঢাইলা দেওয়া হয় গো, তারপরেও গলাটা ভিজবে না। হে আমার বন্ধুরা, হে আমার সোনার যুবকের দলেরা, ওই মানুষটা যখন মারা যাইব গো, সর্বপ্রথম তার কানের ভিতরে একটা আওয়াজ যায়, যে আওয়াজটা ভালো করে শুনে নেওয়া,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বপ্রথমে এই আওয়াজটা তার কানের ভিতরে ঢুকবে রে বন্ধু। ওই মুহূর্তে তার ভিতরে চিন্তায় আসবে আমি কি মারা গেলাম। ওই মুহূর্তে আমরা তারে ঘরের ভিতর থেকে বাইরে বার করি রে বন্ধু। বাইরে একটা পাটি বিছাইয়া একটা কাপড় দিয়া ডাইকা রাখলাম। আর তার নামটা কেহ নেয় না, বলে এখন লাশ দেখবো। আরে মানুষ যখন মারা যায় আর নাম নেওয়া হয় না, বলে অমুকের লাশটা দেখা আসি। এতদিন ছিল অমুক ভাই তমুক ভাই, আজকে হয়ে গেছে অমুক লাশ। লাশ জন্মের মতো দেখায় আসবে। আরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। সব মানুষগুলো দেখা দেখা চোখের পানি বালাইবে, একে একে সবাই বিদায় নিব গো। আরে তার ওয়ারিসের লোকজনেরা বলবো এই ব্যক্তিটারে আর বাড়িতে রাখা যাইবে না। একজন বলবে তাড়াতাড়ি গোসল দাও, আর একজন বলবে যাও বাঁশঝাড়ে যায় বাঁশ কাটো, আর একজন বলবে কবর খোঁড়ার লোকজন কই, আর একজন বলবে এই মুহূর্তে শেষ বিদায়ের পালকিটা নিয়ে আসো। আরে আমার বিয়ার কালে গো দেখি চার জনারে যাতরি, আদার গরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। এ বন্ধুরা, এ যুবকের দলেরা, এইবার ওই মানুষটারে আমরা গোসল দেওয়ার জন্য পাগল হয়ে যাই রে বন্ধু। কেউ বা বলে তাড়াতাড়ি যাও, এর একটা কাপড়ের ব্যবস্থা করবা গো। এতদিন আমরা কাপড় পরলাম, কত রঙ বেরঙের কাপড় শরীরে লাগাইলাম। আমার পাঞ্জাবি পরলে জুব্বা পরলে ডাইনে একটা পকেট বামে একটা পকেট সামনে একটা পকেটে রাখলাম। ওই দিন আমাদেরকে যেই কাপড় পরাইয়া দিব রে বন্ধু, ওই কাপড়ে তো পরনের কাপড়ে কোনো পকেট থাকবে না, ওই কাপড়ে তো কোনো সেলাই থাকবে না, ওই কাপড়ে তো কোনো পকেট থাকবে না। এতে বোঝা যায় এই দুনিয়ার পাঞ্জাবির পকেট বানাইলাম, দুনিয়ার সাথে একটা সম্পর্ক আছে গো। কাফনের কাপড়ের সাথে দুনিয়ার সম্পর্কটা নাই, পকেটের কোনো সম্পর্ক নাই। এ বন্ধুরা, কাফনের কাপড়টা আমরা নিয়ে আসবো গো। ছেলেটা মায়ের কাছে যায় বলবে মা গো, ও মা, জীবনে কতদিন আমারে বাজার করতে বলছো গো মা, আমি বাজারে যাই নাই। কতদিন আমারে বিদ্যুতের বিল দিতে বলতাই, আমি কোনোদিন বিদ্যুতের বিলটা দিতে রাজি হই নাই। ও মা, আমার বাপটা আজকে মারা গেছে গো, আমার বাপটা
বাপটা বিদায় হয়ে গেছে রে মা, আমার বাবার কথা কোনোদিন তো রাখতে পারলাম না, তার জন্য তো কোনোদিন একটা মার্কেট করতে পারলাম না, তার জন্য তো একটা লুঙ্গির ব্যবস্থা করতে পারলাম না, আমার জীবনে আমার বাবারে একটা পাঞ্জাবি বানাইয়া দিতে পারি নাই গো মা গো। ও মা, আজকে আমারে টাকা দিয়া দাও, আমার বাবার জন্য জন্মের মার্কেটটাই আমি কইরাই আসব। ও মা, আমার বাবার শেষ মার্কেটটাই আমার নিজের হাতে করব গো। এইবার ছেলেটা বাজারে যায় কাফনের কাপড় কেনার জন্য, আরে বাজারে যাইয়া গো দোকানদার দোকানে রয়া যায় কাপড়ের হিসাব করে গো। ছেলেটা দোকানের ভিতর ঢুইকা কাপড়ের গাঁটটির দিকে তাকাইছে, আরে তাকের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে গো, আমার বাবার জন্য কোন কাপড়টা নেওয়া যায়। আরে সন্তানের চোখের ভিতর পানি ফেল ফেল করে কোন সময় যেন ফোঁটা ফোঁটা পড়ে গো। দোকানদার চিন্তা করে ব্যাপার কি, এই ছেলেটা সকালবেলা আমার দোকানে আইসে কাপড়ের দিকে তাকায় তাকায় মনটা বেজার, চোখের পানি টলবল করে। দোকানদার কয়, ভাই গো তুমি কি এমন কাপড় নিতে চাও, তোমার মনটা কেন বেজার? এইবার ছেলেটা কান্দার কয়, দোকানদার ভাই গো ও ভাই, আমার অনেক কষ্ট রে ভাই, আমার অনেক দুঃখ, আমার দুঃখ দেখার জায়গা নাই, আমার দুঃখ বলার মতো জায়গা নাই রে ভাই। আমার বাপটা বিদায় হয়ে গেছে, আমার বাবার জন্য আমি মার্কেট করতে আইছি, আজকে কাফনের কাপড় নেব। এইবার দোকানদার যখন কাফনের কাপড় কাইটা দেয় গো, সন্তানটা কাপড় হাতে নিয়ে মনে মনে কান্দার কয়, আল্লাহ গো জীবনে একটা পাঞ্জাবি আমার বাবারে আমি দিতে পারি নাই, এমন মার্কেট আমি করলাম গো, আমার বাবারে মরায়া দেব, আমার বাবা খুশি হইব না বেজার হইব এটাই আমি জানতে পারবো না। এমন মার্কেট আমার জীবনে আমি আমার বাবারে দেব রে আল্লাহ, যেই কাপড়টা সেলাই করা হইব না, যেই কাপড়টা বাবারে দেব, আমার বাবা সেই কাপড়টা তো ব্যবহার করবে কিন্তু খবর রাখতে পারবে না। আরে দুনিয়ার নিয়ম, আমি আমার বাবার জন্য কাপড় কিনলাম, কিনবো আমি, ব্যবহার করবে আরেকজন, ভালো মন্দ সে আমার কাছে বলতে পারবে না। ছেলেটা কাপড় নিয়ে চোখের পানি পালাইয়া রাস্তা দিয়ে বের হয়, মনের ভিতর মানে না, বাড়িতে যাইয়া দেখে কেউই করতেছে গরম পানি, কে হয় আবার বড়র পাতা পাইরা পানি গরম করে গো। এই সন্তানটা যাইয়া কাপড় দেয় আর চোখের পানি পালাইয়া কান্দে গো। আজকে বাবার জন্মের বিদায় দিয়া দেব, আর কোনদিন খবর নিতে পারবো না। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর মা বাবার ওয়াজ করলেন, আমার নবী হাদিসের ভিতর বললেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। আরে আমার বাপটা যতদিন বাইসা ছিল গো,
বুঝতে পারি না, আজকে বাপটারে হারাইলাম, এখন বুঝতে পারবো আমার মাথার উপর দিকে বট গাছটা সইরা গেল। এই সন্তান কান্দে গো, পাড়া প্রতিবেশী সবাই গোসল করায়, ওই মানুষটা তখনও চিন্তা করে, হারে আমি তো বুঝি এখন শেষ হয়ে গেলাম, আমারে কে ভালোবাসবে, আমার সাথে কে থাকবে, কবরের ভিতর কেমনে রাখবে। এইবার কথা সংক্ষিপ্ত করে এ বন্ধুরা, এ মুরব্বি বাবাজিরা গো, যদি নেক আমল নিয়া তুমি যাইতে পারো, তোমার ঈমান আমল যদি ঠিক থাকে গো, খাটিয়ায় তোমারে শুয়াইয়া নিয়া যাইবে জানাজার মাঠে গো। আমরা সবাই দেখবো লাশ নিয়া যাই গো, যদি ইমানদার হয় খাটিয়ায় সে সুন্দরভাবে থাকবে মানুষের রূপে, আর যদি বেঈমান হয় আমরা শরীয়তের দৃষ্টিতে দেখতে পারবো লাশ নিয়া যাই গো, কিন্তু প্রকৃত ওই মুহূর্তে যদি বেঈমান হয়ে থাকে তাইলে একটা কুকুরের রূপ ধরে তাকে নেওয়া হয়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দলেরা, এইবার আমরা জানাজার ময়দানে যাই, আমরা জানাজাটা দাঁড়াইলাম, এইবার ছেলেটাও দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে গো। আমরা জানাজার ময়দান থেকে কেমন শিক্ষা নিলাম, আজকে সেই মানুষটা আমরা মাটি দেওয়ার উদ্দেশ্যে যাই গো, সবাই তাড়াহুড়া করে, দেখবেন অনেকে বলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি দেরি করো না, এই ব্যক্তিটাকে মাটি দিয়ে আমার কাজ আছে, আমি অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, বিভিন্ন অজুহাত দেখানো হয় রে বন্ধু। একটা বার কি আপনি চিন্তা করছেন এই জানাজার মাঠ থেকে আপনি কি শিক্ষা নিছেন? একটা বার কি চিন্তা করছেন যেই ব্যক্তিটা আমার সামনে শুয়া গো, যারে আমরা এখন মাটি দেব, অথচ ওই ময়দানে ওই খাটিয়ায় যদি ওই ব্যক্তিটার পরিবর্তে আমি তুমি হইতাম তাইলে কেমন হইতো? এ বন্ধুরা, এ মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা গো, ওই ময়দান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি জানাজাটায় দাঁড়াইয়া ধৈর্যের সাথে জানাজা করতে পারে গো, ওই ব্যক্তিটার আমল নামায় কয় কিরাত সব দেয়া হয় জানেননি? এক কিরাত পরিমাণ উহুদ পাহাড়ের চাইতে বেশি সব। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এত পরিমাণ সব দেয়া হয়, ওইখান থেকে আমরা আমল নিয়ে আসবো, শিক্ষা নিয়ে আসবো, তা তো আমরা চিন্তা করি না। আমরা মৃত ব্যক্তির সামনে রাইখায় আমরা সময়ের জন্য পাগল হয়ে যাই গো, যার যার মতো ব্যস্ত হয়ে যাই, আমরা তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাই। এইবার ওই ব্যক্তিটারে আমরা যখন জানাজার মাঠে নিয়ে জানাজা করি গো, এ বন্ধুরা, আমরা জানাজার নামাজ পড়া আবার কবরস্থানিয়া যখন যাইয়া মাটি দেব, কবরের ভিতরে যখন নামাই গো, এই ব্যক্তিটা কান্দে আর আফসোস করে, আমার বুঝি আপন বলতে এই ময়দানের ভিতরে তিনজন সবচাইতে বেশি আপন। জানাজার নামাজ পড়া কিছু মানুষ বিদায় হয়ে যায়, আবার জানাজার নামাজের পরে যেই মানুষগুলো বিদায় হয়ে যায় গো, কিছু মানুষ আবার রয়া যায়, ওই মানুষগুলো আবার মাটি দেওয়ার জন্য কবরস্থানে যায়, তখনও মুর্দা ব্যক্তি লক্ষ্য করে এরা বুঝি আমার আপন। আবার যখন তিনজন ব্যক্তি কবরের ভিতরে নাই মাগো, ওই ব্যক্তিটাকে মাটি দেবে, ওই ব্যক্তিটাকে শোয়াইয়া ওই ব্যক্তিটার বুকের উপর হাত রাখা যখন তারা উঠতে চাই দোয়া পইরা গো, ওই মুহূর্তে তিনি চিন্তা করে তিনজন আপন ছিল, তিনজনের ভিতরে একজন উইটা যায়, মনে করে দুইজন আছে, দুইজনের ভিতর থেকে যখন আরেকজন উইটা যায়, তখন চিন্তা করে একজন বুঝি আমারে ছাইরা যাবে না, আমারে বুঝি বেশি ভালোবাসে। ওই মানুষটাও যখন উইটা যায় গো, তখন চিন্তা করে বলে আমার বুঝি কেউই থাকবে না। এইবার আমরা ছাউনি দিলাম, বাঁশের ছাউনি, তারপরে আমরা মাটি দেওয়ার জন্য পাগল হইলাম রে বন্ধু। যেই ব্যক্তিটারে আমরা কবরে রাইখা দিলাম, ওর ভিতরে রুহটা যখন দেওয়া হইবে, রুহটা পাওয়ার সাথে সাথে
শেষে তিনি বলবে, আল্লাহ ও দয়ার আল্লাহ গো, তোমার রহমতের বুঝি শেষ নাই। আমি তো মনে করেছিলাম আমি মারা গেছি। আল্লাহ গো, আমি তো এখন বুঝতে পারছি আমি জীবিত, আমার ভিতরে তো রূহ আছে, আমি তো ঠিকই আছি। এইবার চিন্তা করবে আমি কোথায় রইলাম, আমার ঘরটা কেন অন্ধকার, আমার ঘরটা কেন আলোকিত দেখা যায় না, আমার ঘরের ভিতর কেন দুর্গন্ধ পাওয়া যায়, আমার ঘরে কেন মাটির গন্ধ পাওয়া যায়। এইবার মানুষটা দেহের উপরে হাত দিবে গো, দেহের উপর হাত দিয়ে দেখবে আমার দেহটাও ঠিক আছে, কিন্তু কাপড় জানি কেমন দেখা যায়, নতুন কাপড়। কারণটা কি? ডাইনে একটা হাত বালাইবে দেখবে মাটির, বামে একটা হাত বালাইয়া দেখবে মাটি গো, উপরে তাকায়া দেখবে বাঁশের ছাউনি, নিচে থাকবে মাটি, কোনো বিছানা নাই, বালিশ নাই। এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে থাকবি রে মন, সে ঘরে নাই বিছানা। এ বন্ধু, এ যুবকের দলেরা, ওই ব্যক্তিটা ওই মুহূর্তে এমন জোরে একটা চিৎকার দিবে গো। হাদিসের ভিতর উল্লেখ করা হয়, বুখারীর সহিহ হাদিস নির্বাচিত হাদিস, হাদিস নম্বর 1338, 1338। এই বুখারী শরীফের হাদিসের ভিতর উল্লেখ করা হয় 1338 নম্বর হাদিস। ওই মুহূর্তে ওই ব্যক্তিটা এত জোরে একটা চিৎকার দিবে গো, মানব দানব ব্যতীত সবাই এই আওয়াজ শুনতে পাইবে গো, পশু পাখি পর্যন্ত এই আওয়াজ পাইবে, শুধু মানুষগুলো শুনতে পারবে না। কারণটা হইল, ওই মানুষগুলো যদি এই আওয়াজ শুনতে পারতো, আমার নবী বলে মানুষগুলো যদি এই আওয়াজ শুনতে পারতো, তাইলে মানুষের কানের তালাগুলো ফাইটা জায়গায় মারা যাইতো, এত জোরে আওয়াজ দেয় রে বন্ধু। মুসলিম শরীফের 7392 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যেই মানুষটা মারা যায়, যেই মানুষটা মারা যাইবে গো, ওই মানুষটা কবরের ভিতর দিকা, ওই মানুষটা এত জোরে